নববৃন্দাবন নামে পরিচিত ত্রিধারা এই মিলন মন্দিরটি আপনার কলকাতা থেকে 160 কিলোমিটার দূরে বাঁকুড়ার পাঁচমুড়াতে তৈরি করা হয়েছে। এই মন্দিরটি আপনার মূলত রাধা এবং কৃষ্ণের প্রেমের এক প্রতীক। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের পরিচয় করিয়ে দেব বাঁকুড়ার এই নবনির্মিত বৃন্দাবন। ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মার্চ 2025 আজ হচ্ছে শুক্রবার। কলকাতা থেকে বেড়ানোর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। মার্চ মাসের শেষ, ভালো রকমই গরম পড়েছে, কদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো হঠাৎই প্ল্যান করে এখন বাজে ওই দুপুর 12টা, যাচ্ছি কোথায় যাচ্ছি এখন বাঁকুড়ার একটা সুন্দর জায়গা, অফবিট জায়গা, একটা বৃন্দাবন মন্দির হয়েছে রোডের ওপরে। তো কিভাবে কি যাবেন, থাকার কি ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়া যাবতীয় ডিটেলস যেরকম থাকে সবই থাকছে। একদিনে বেড়ানোর সেরা ঠিকানাগুলির মধ্যে এই জায়গাটাকে আপনারা বেছে নিতে পারেন। সঙ্গে থাকুন। আর সঙ্গে রয়েছে আমার অল্টো ওয়ান নেই, এবার থেকে আমার নতুন ট্যুরের সঙ্গী হিসেবে ওয়াগনার নিয়েছি। ওয়াগনারের টপ মডেল যেটা ZXi প্লাস, তো সেইটা করেই এবার ট্যুর হবে। তো চলুন গাড়িটা দেখাই আর কে কে যাচ্ছে দেখাই, তারপর বেরোনো যাক। এই যে আমাদের বেড়ানোর বাহন ওয়াগনার, এইতে করেই আমরা যাব। আর এবারে রয়েছে বাবা, রয়েছে রিমা, রয়েছে মা, রয়েছে দুজনের সেম ড্রেস, শাশুড়ি আর বৌমা সেম ড্রেস পরে বেড়াতে যাচ্ছে। আচ্ছা, যেতে যেতে আপনাদের জানিয়ে দিই, আপনারা এই যে আপনারা ত্রিধারা মিলন মন্দির অর্থাৎ যে বৃন্দাবন মন্দিরটা রয়েছে সেটা কিভাবে যাবেন। যেতে গেলে আপনাদের তো আরামবাগ আসতে হবে। আরামবাগ থেকে এখন জয়রামবাটি পর্যন্ত, ধরুন তারকেশ্বর লোকাল যেটা, আপনার জয়রামবাটি পর্যন্ত ট্রেন চালু হয়েছে, জয়রামবাটি নেমেও গাড়ি বুক করতে পারেন। এছাড়া আপনাদের সেই বাঁকুড়া নেমে তারপর আসতে হবে, যদি ট্রেনে করে আসেন বাঁকুড়া নেমে আসতে পারেন। আর যারা ভাবছেন প্রাইভেট কার বা বাইক নিয়ে আসবেন, তো কলকাতা থেকে অ্যাপ্রক্স ডিস্টেন্স ওই 150 থেকে 160 কিলোমিটার, আর আমাদের হুগলি জেলার চন্দননগর থেকে লাগছে আমাদের 140 কিলোমিটার মতো। মন্দিরটা দেখেছি খুবই বড় মন্দির, আপনার গুগল ম্যাপে সার্চ করে দেখছিলাম, আর এখনও দেখাচ্ছে আপনার 59 কিলোমিটার রাস্তা পড়ে আছে। আমরা জয়রামবাটি কামারপুকুর যে রোডটা রয়েছে সেই বাইপাস হয়ে আমরা যাচ্ছি এখন। আমরা এই সবেমাত্র জয়রামবাটি পার করে এলাম, চারিদিকে মাঠ আর আপনার সুন্দর রাস্তা। এটাতেই দাঁড়াচ্ছি, যেতে যেতে দাঁড়ালাম একটা জায়গায়, একটা মাচা রয়েছে, বাড়ি থেকে খাবার এনেছি, তো সেটাই খাবো। ব্যাক করা যাক গাড়ি। এখানে জয়রামবাটি পার করে এসে একটা গাছের তলায় দাঁড়ালাম। এই যে দুপুরে আমাদের মেনু দেখুন, একটা শাক রয়েছে, ভাত রয়েছে, ডাঁটার তরকারি, মাছ ভাজা, এই দিয়ে আজকে দুপুরের মধ্যাহ্নভোজ কমপ্লিট হবে। আর এই যে আমার নতুন ওয়াগনার সাহেব দাঁড়িয়ে আছে, এনারও খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট্রোল খাইয়ে নিয়ে তারপর এসছি। মন্দিরটা যাবার আগে একটা জঙ্গলের মধ্যে দাঁড়ালাম, জয়পুরের জঙ্গলের মতো জঙ্গল, তো চারিদিকটা দেখুন। আর এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, কিছু ফটো শ্যুট করলাম, তারপর আবার রওনা দেবো। এখান থেকে এখনও দেখাচ্ছে এই জঙ্গল থেকে এখনও 30 কিলোমিটার। সঙ্গে থাকুন, একদম গিয়ে মিলন মন্দিরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আপনাদের দেখাবো আজকে মিলন মন্দির। ফাইনালি 150 কিলোমিটার পার করে আমরা চলে এলাম ত্রিধারা মিলন মন্দির দেখার জন্য। এই সামনেই রয়েছে মন্দির, তো আপনাদের চলুন মন্দিরটা ঘুরে দেখাই আর কি রয়েছে। জুতো খুলে অবশ্যই ভেতরে প্রবেশ করতে হবে। গাড়ি পার্কিংয়ের জন্য এই যে সামনেই জায়গা রয়েছে ফাঁকা, এখানে আপনারা গাড়ি 4 হুইলার বা 2 হুইলার নিয়ে এলে পার্কিং করতে পারেন। আর এই দেখুন দু সাইডে মেলা বসেছে, এই যে মেলা,
বিভিন্ন দোকান রয়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। দেখুন বাইরে মেন গেটের দেয়ালে কি সুন্দর কাজ পাথরের। এই যে আর এই যে ঢুকেই বাঁদিকে রয়েছে আপনার ওয়েটিং রুম। এই যে আপনার ঢুকেই সামনে রয়েছে মেন মন্দির। মেন মন্দিরের সামনে এরকম মুভেবল স্ট্যাচু করা রয়েছে দেখুন রাধা শ্রীকৃষ্ণের। এটা রাত্রির হলে সন্ধ্যের পর থেকে আপনার এটা পুরো মুভ করে ঘোরে সার্কেলে, আর লাইট জ্বলে, খুব সুন্দর লাইটিং হয়। আর তার উল্টো দিকেই রয়েছে দেখুন আরেকটা মন্দির। মন্দিরের এখন মেন গেট আপনার বন্ধ রয়েছে, আর ওপরে একটা ঝাড় রয়েছে দেখুন কি সুন্দর। মন্দিরটা খুব সুন্দর কারুকার্য। আপনারা চাইলে একদিনের ট্রিপে অবশ্যই ঘুরে যেতে পারেন এই মিলন মন্দির। চলুন এই দিকটায় যাওয়া যাক। এই যে মন্দির ওপেন হচ্ছে। संत समागम संत समागम संत समागम संत समागम करे निरंतर संत। আচ্ছা আপনাদের বলে দিই, এই যে ত্রিধারা মিলন মন্দির, এই মন্দিরে তিনজন ভগবান বিরাজমান রয়েছেন। তার মধ্যে রয়েছে আপনার শিব রয়েছে, রয়েছে কালী, এই যে কালীর মন্দিরটা রয়েছে ব্যাক সাইডে, আর আপনার রয়েছে শ্রীকৃষ্ণ। তো তাই জন্যেই এর নাম হয়েছে ত্রিধারা মন্দির। মন্দিরের মেন গেট এই খুললো, এখন বাজে ওই 4টে। তো দেখাই আপনাদের ভেতরটা যদি ভিডিও করতে দেয়। খুব সুন্দর। আচ্ছা এই মিলন মন্দিরে আপনার সন্ধ্যারতি জিজ্ঞাসা করলাম, টাইমিং যেটা রয়েছে আপনার সন্ধ্যা 6:55 থেকে ওই 7টায় ধরতে পারেন। তো আপনারা এলে সন্ধ্যের টাইমটাও কাটাতে পারেন এখানে, আর সন্ধ্যারতি দেখে যেতে পারেন। দেখা যাক, আমাদের যদি টাইম হয় তো অবশ্যই দেখব আর আপনাদের দেখাবো। আর এখানে মন্দিরের এখনো কাজ চলছে দেখুন, পুরো মার্বেলের কাজ হচ্ছে। এই যে মেন মন্দির, মেন মন্দিরের ঠিক উল্টো দিকটাতেই আপনার রয়েছে একটা শিবের স্ট্যাচু, এখানে আপনারা ফটোশ্যুট করতে পারেন। আর এখানে যেটা শুনলাম আপনার খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, মানে ভোগ দেওয়া হয়। তো টাইমিংটা আপনাদের ডেসক্রিপশানে জানিয়ে দিচ্ছি, একটু দেখে নেবেন।
আর এখানে আপনার টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে, এখানে রয়েছে, সামনে রয়েছে। আর এই দেখুন এখানে গরু পালন করে। তো মন্দিরটা দেখে মোটামুটি যা মনে হচ্ছে সেকেন্ড বৃন্দাবন বলাই যায়, বৃন্দাবনের মন্দিরের মতো। এই যে দেখুন গরু মোষ সব রয়েছে। আর এই দিকটায় পুরো ঘন জঙ্গল, খুব সুন্দর, জঙ্গলের পাশে করেছে এই মন্দিরটা। এই যে দেখুন গোশালা। এই যে আপনার মন্দিরের বাইরে এনাদের মিষ্টির দোকান রয়েছে, এই দেখুন লেখা রয়েছে ওপরে ত্রিধারা সুইটস। আর বিভিন্ন রকম যে মিষ্টি রয়েছে সেগুলো লিস্ট দেওয়া রয়েছে, দেখুন। আর এখানে আপনার যদি গাড়ি রাখেন, গাড়ি রাখার পার্কিং যেটা রয়েছে, এই যে 30 টাকা করে নিচ্ছে পার্কিং। তো বন্ধুরা আপনাদের এই ত্রিধারা মিলন মন্দির ঘুরে দেখিয়ে দিলাম, বাঁকুড়া ত্রিধারা মিলন মন্দির। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করুন, সঙ্গে থাকুন। আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদের ঘুরে দেখাবো। ওয়ান ডে ট্রিপে অবশ্যই আসতে পারেন এই মিলন মন্দির। আর 2 ডে করলে এখান থেকে 90 কিলোমিটার দূরে রয়েছে আপনার রঘুনাথপুর রয়েছে, আরও পুরুলিয়ার বেশ কিছু জায়গা রয়েছে, তো সেগুলো ঘুরতে পারেন। আমরা আর নাইট স্টে করছি না, এখান থেকে ব্যাক করব, বিষ্ণুপুর হয়ে বাড়ি যাব। তো বন্ধুরা লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।